শিক্ষার্থী বন্ধুরা, এসো অঙ্ক শিখি ইউটিউব পেজে তোমাদের সবাইকে স্বাগতম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। গরিবে নওয়াজ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে বাসাতে অবস্থান করতেছ, প্রয়োজন ছাড়া বাইরে যাবে না এবং যাচ্ছ না। একান্ত বাইরে যেতে হলেও মাস্ক পরিধান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মুফিজুল্লাহ, সহকারী শিক্ষক গণিত, গরিবে নওয়াজ উচ্চ বিদ্যালয়, হালিশহর, চট্টগ্রাম। আমি আমার ইউটিউব পেজ এসো অঙ্ক শিখি আমার গণিতের ক্লাসগুলো আপলোড করে থাকি। তোমরা যারা আমার ক্লাসগুলো নিয়মিত দেখতে চাও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, তাহলে আমার প্রত্যেকটা আপলোডকৃত ভিডিও তোমরা পাবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে অষ্টম, নবম, দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের উপকারে আসবে গণিত বিষয়ের এমন একটি উপপাদ্য অনুশীলনী নিয়ে আলোচনা করব। তোমরা যারা জেএসসি এবং এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য ইম্পর্টেন্ট, বিষয়টা গুরুত্বপূর্ণ। ছবিগুলো একটু দেখো, ছবিগুলো দেখো, কি দেখতে পাচ্ছ? এটা হলো একটা বল, ফুটবল, আর একটা হচ্ছে চাকা। দুইটা জিনিসেই তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, দুইটা জিনিসের আকার কীরকম। ছবিগুলো থেকে আমরা কি পেলাম দেখো, ছবিগুলো থেকে আমরা একটু স্লাইডে দেখাই, তাহলে তোমরা বলতে পারবে বিষয়টা কি। ছবিগুলো থেকে আমরা কি পেলাম দেখো, একটা ফুটবল, এটার আকৃতি হচ্ছে গোল, এই গোলাকার বিষয়টা আমরা একটা বের করে নিয়ে আসলাম। এটাই হলো বৃত্ত, এটাই হলো বৃত্ত। শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, এখানে আমরা যে চাকাটা দেখতে পেলাম, এটাও দেখো আকৃতিটা কীরকম। এটা হলো বৃত্তাকার, মাঝখানে তোমরা একটু খেয়াল করো, মাঝখানে এই জিনিসটা হলো কেন্দ্রের ভিতর দিয়ে গেছে, এটার একটা নাম আছে। দেখো আরেকটি রেখা কেন্দ্রের বাইরে দিয়ে পরিধি পর্যন্ত বিস্তৃত।
তাহলে প্রথমটা কেন্দ্রের ভিতর দিয়ে পরিধি দুই প্রান্তের পরিধি পর্যন্ত বিস্তৃত, আর কেন্দ্র ছাড়া আরেকটি রেখাংশ পরিধির দুইটি বিন্দুর সংযোগ রেখা। এখন এটা কোনটাকে আমরা কি বলবো? এটা হলো ব্যাস। তাহলে ব্যাস কাকে বলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ। কেন্দ্রের ভিতর দিয়ে উভয় প্রান্ত পরিধি পর্যন্ত বিস্তৃত রেখাংশকে বলা হয় ব্যাস। আর কেন্দ্রের বাইরে দিয়ে যে রেখাংশ পরিধি পর্যন্ত বিস্তৃত সেটাকে বলা হয় যা। তাহলে আমরা যাকে অন্যভাবেও বলতে পারি, সেটা হচ্ছে পরিধির দুইটি বিন্দুর সংযোগ রেখাংশকে বলা হয় যা। আর যেই যাটা কেন্দ্রের ভিতর দিয়ে যাবে, কেন্দ্রের ভিতর দিয়ে যেটা যাবে সেটা হলো ব্যাস। আর কেন্দ্রের বাইরে যেই কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাংশ সেটা হবে যা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি কোনটা ব্যাস কোনটা যা সেটা বুঝতে পারছ। আর এই মাঝখানে যে একটা সাদা বিন্দু দেখা যাচ্ছে, এটা হলো কেন্দ্র। আর এই বৃত্তাকার এই অংশটা হচ্ছে বক্ররেখার যেটা দেখা যাচ্ছে সেটা হলো পরিধি। তাইলে ব্যাস যা পরিধি কি আমরা বুঝতে পারছি। আর ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেক কি? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব যেটা, সেটাকে আমরা ব্যাসার্ধ বলবো। তাহলে যা কাকে বলে, ব্যাসার্ধ কাকে বলে, পরিধি কাকে বলে, এবং কেন্দ্র কি আমরা সেটা বুঝতে পারছি। আজকের এই পাঠ থেকে আমরা যা শিখতে পারবো, বৃত্ত কি তা বলতে পারবে। তোমরা জানো বৃত্ত কি? আমি এর আগের ক্লাসে বলছিলাম, একটি বিন্দুকে স্থির রেখে সমান দূরত্ব থেকে আরেকটি বিন্দুর চলমান গতিপথকে বৃত্ত বলে। ব্যাস কি তা বলতে পারবে? আমরা একটু আগে বলছিলাম ব্যাস কি? পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোগ রেখাকে বলা হয় ব্যাস। আর যা পরিধির যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাকে বলা হয় যা। বৃত্তের যেই যাটি কেন্দ্রের ভিতর দিয়ে যাবে সেটা হলো ব্যাস। আশা করি এটা তোমরা বলতে পারবে। যা কি তা বলতে পারবে। একটু আগে আমরা বললাম ওই যে পরিধির যে কোনো দুইটা বিন্দুর সংযোগ রেখাকে বৃত্ত সম্পর্কিত উপপাদ্যর প্রমাণ ও গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। আমাদের আজকের এই পাঠ থেকে তোমরা যা কিছু শিখবে সেটাই হলো শিখন ফল। আজকের পাঠ প্রমাণ করব যে বৃত্তের ব্যাসই বৃহত্তম যা। প্রমাণ করব যে বৃত্তের ব্যাসই বৃহত্তম যা। তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো, বৃত্তের অধ্যায়ে দেখবা এই উপাদ্য অনুশীলনীটা আছে উদাহরণের মধ্যে। আর নবম শ্রেণীর মধ্যেও আছে বৃত্তের অধ্যায়ে। তোমরা দেখলে পারবে। প্রমাণ করব যে বৃত্তের ব্যাসই বৃহত্তম যা।
বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি এ বি ডি সি, সিটি বললে ভুল হবে। আমরা যেদিক থেকে বলি একদিক থেকে বলতে হবে ও কেন্দ্র বিশিষ্ট এ বি ডি সি একটি বৃত্ত, অথবা এভাবে বললে হবে ও কেন্দ্র বিশিষ্ট এ সি ডি বি একটি বৃত্ত। এ বি সি ডি এভাবে বললে ভুল হবে, আমাদেরকে বলতে হবে এ বি ডি সি অথবা এ সি ডি বি একটি বৃত্ত। তাহলে আমরা বিশেষ নির্বাচনে লিখব ও কেন্দ্র বিশিষ্ট এ বি ডি সি একটি বৃত্ত। এবি বিটা হচ্ছে তার ব্যাস। আমরা একটু আগে বলছি ব্যাস কাকে বলে, কেন্দ্রের ভিতর দিয়ে যে যাটি যাবে সেটাই হচ্ছে ব্যাস। তাহলে এখানে এবি হচ্ছে ব্যাস। সিডি যে কোনো একটি যা, দেখো এখানে এই সিডিটা হচ্ছে একটি যা, তাহলে এবিটা হলো ব্যাস আর সিডিটা হলো যা। এবি ব্যাস, কারণ এই যাটা কেন্দ্রের ভিতর দিয়ে যায় সেই জন্য এটা ব্যাস, আর সিডিটা হচ্ছে যা। প্রমাণ করতে হবে যে এ বি ইজ গ্রেটার দেন সিডি। এ বি ইজ গ্রেটার দেন সিডি। এ বি ইজ গ্রেটার দেন সিডি। তোমরা একটু খেয়াল করো, এখানে এ বি এবং সিডি এর মাঝখানে উল্টা একটা কোণ দেওয়া আছে, কোণের মতো একটা চিহ্ন দেওয়া আছে, এটাকে আমরা বলবো গ্রেটার দেন। গ্রেটার দেন মানে বড় বা বৃহত্তর। এ বিটা হবে সিডির থেকে বড়। এ বি হচ্ছে ব্যাস আর সিডি হচ্ছে যা, তাহলে এ বি ব্যাস সিডি যায়ের থেকে বৃহত্তর বা বড় হবে। এই জিনিসটা আমরা প্রমাণ করব। এবার আমরা একটু অঙ্কন করব, একটু খেয়াল করো। দেখো চিত্রে এখন যেটা আছে তার সাথে আরও একটা বাড়তি জিনিস আমরা এখন যোগ করব। কি কি যোগ করতেছি একটু খেয়াল করো। ওসি এবং ওডি, ওসি এবং ওডি যোগ করি, তাহলে এই অংশটাই হচ্ছে অঙ্কন। তাহলে আমরা এই পর্যন্ত তিনটা জিনিস পেলাম। প্রথমটা হবে সাধারণ নির্বাচন, যেটা প্রশ্ন বৃত্তের ব্যাসেই বৃহত্তম যা। আর বিশেষ নির্বাচন হচ্ছে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি ডি সি একটি বৃত্ত, এ বি তার ব্যাস এবং সিডি ব্যাসভিন্ন একটি যা। প্রমাণ করতে হবে যে এ বি ইজ গ্রেটার দেন সিডি। অঙ্কন ওসি ও কমা সি এবং ও কমা ডি যোগ করি, কারণ এখানে অঙ্কনের ক্ষেত্রে ও কমা ও সি লেখা যাবে না, ও কমা সি লিখতে হবে, কারণ ও এবং সি দুটি বিন্দু যোগ করলে সেইটা রেখাংশ হবে। সেই জন্য ও কমা সি এবং ও কমা ডি যোগ করি। তাহলে বিশেষ নির্বাচন শেষ, অঙ্কন শেষ। এবার আমরা একটু প্রমাণে যাব। দেখো আমরা চিত্রটা আবার আঁকি। দেখো আমরা এখানে প্রথমে দেখি, আবার দেখাই একটু। প্রথমে দেখো ও এ ব্যাসার্ধ, আবার ও বিটাও ব্যাসার্ধ, ও সিটা ব্যাসার্ধ, ওডিটাও হচ্ছে ব্যাসার্ধ। তাহলে দেখো একই বৃত্তের ব্যাসার্ধ বলেই আমরা লিখতে পারি ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি।
এখন ত্রিভুজ ও এ ও সি ডি, সরি, ত্রিভুজ ও সি ডি, ত্রিভুজ ও সি ডি এর মধ্যে ওসি প্লাস ওডি ইজ গ্রেটার দেন সিডি। দেখো ওসিডি এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে ওসি একটা বাহু, ওডি একটা বাহু, সিডি একটা বাহু। তো আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে ওসিডি ত্রিভুজের মধ্যে ওসি প্লাস ওডি ইজ গ্রেটার দেন সিডি, গ্রেটার দেন সিডি। ব্র্যাকেটে আমরা লিখে দিব ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। দেখো ওসি এবং ওডি এবং সিডি। এবার দেখো আমরা একটু আগে উপরে বলছিলাম, কি বলছিলাম, ও এ, ও বি, ও সি, ও ডি এই তিনোটাই হচ্ছে সমান, কারণ একই বৃত্তে ব্যাসার্ধ বলে। এখন ওসি এবং ওসি সমান ও এ, তো সুতরাং যেখানে ওসি আছে সেখানে আমরা ও এ লিখব, আর যেখানে ওডি আছে সেখানে আমরা ও বি লিখব। তাইলে উপরের এই লাইনটাকে আমরা লিখতে পারি ও এ প্লাস ও বি গ্রেটার দেন সিডি। এখন দেখো ও এ হচ্ছে, একটু একটু খেয়াল করো চিত্রের দিকে, এটা হচ্ছে ও এ আর এটা হচ্ছে ও বি। ও এ এবং ও বি এই দুইটাকে আমরা একসাথে বলতে পারি, আর একটা হচ্ছে সিডি। আর ও এ এবং ও বি এই দুইটাকে, ও এ এবং ও বি এই দুইটাকে যোগ করে একসাথে যদি আমরা বলি তাহলে সেটা হবে এ বি, আর সিডি তো আছেই। তাহলে ও এ প্লাস ও বি গ্রেটার দেন সিডি, মানে এ বি ইজ গ্রেটার দেন সিডি। এটাই আমাদের আজকের উপাদ্যটি প্রমাণ ছিল। আমরা প্রমাণটা আবার বলি, ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি ইকুয়াল টু ওডি, একই বৃত্তের ব্যাসার্ধ বলে এইটা 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 তিনোটাই সমান হবে। এখন ত্রিভুজ ও সি ডি এর মধ্যে ওসি প্লাস ওডি ইজ গ্রেটার দেন সিডি, কারণ হবে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখন ওসি সমান ও এ, কারণ আমরা এখানে সমান দেখাইছি, তাইলে যেখানে ওসি আছে সেখানে ও এ লেখা যাবে, যেখানে ওডি আছে সেখানে ও বি লেখা যাবে, গ্রেটার দেন সিডি। আর ও এ প্লাস ও বি, ও এ প্লাস ও বি, ও এ প্লাস ও বি ইকুয়াল টু হচ্ছে এ বি। তাইলে এই দুইটা ও এ প্লাস ও বি জায়গায় আমরা এ বি লিখবো, গ্রেটার দেন সিডি লিখবো। তাইলে এ বি ইজ গ্রেটার দেন সিডি প্রমাণিত হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উপপাদ্য যেটা ছিল, যে প্রশ্নটা ছিল সেটা আমরা প্রমাণ করে ফেলছি। এখন আমরা এরই আলোকে কিছু সমস্যা সমাধান করতে চেষ্টা করব। তোমরা একটু দেখো, এইখানে একটা চিত্র দেখা যাচ্ছে, এ বি সি একটি বৃত্ত দেখা যাচ্ছে। এই বৃত্তের ভিতর দিয়ে এটা ডি, এখানে ডি হবে তার কেন্দ্র, আর বিসি হবে তার ব্যাস, আর ও এটা ওডি হবে বিসি এর উপর লম্ব, আর এডি এর মান দেওয়া আছে 3 সেন্টিমিটার, আর ডিসি এর মান দেওয়া আছে 60 সেন্টিমিটার। এখন এর আলোকে তোমাদের একটু প্রশ্নগুলোর জবাব দিতে হবে। বৃত্তের ব্যাস কত?
দেখা এখানে লেখা আছে 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। আশা করি তোমরা বলতে পারবে এটার উত্তর কত হবে। কারণ ব্যাসার্ধ যদি 60 সেন্টিমিটার হয় তাইলে ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে 8 সেন্টিমিটার। বৃত্তের পরিধি কত? আমরা জানি বৃত্তের পরিধি ইকুয়াল টু 2 পাই আর। এখানে মান ফাই এর মান দেওয়া আছে 3.1416 অর্থাৎ 3.1416। এখন তোমরা জানো বৃত্তের পরিধি ইকুয়াল টু হবে বৃত্তের পরিধি ইকুয়াল টু হবে 2 পাই আর। তো 2 পাই এর মান এবং আর মানে ব্যাসার্ধ, এখানে 4 গুণ করলে দেখবা যে এখানে দ্বিতীয় প্রশ্নের মধ্যে এখানে ক খ গ ঘ 4টি মান আছে, যে কোনো একটি মান মিলে যাবে, সেটা হবে আনসার। আমরা আরও একটা দেখি। দেখো ত্রিভুজ এবিসি, এর ক্ষেত্রফল কত? দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত এটা তোমাদেরকে বের করতে হবে। এবিসি এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? দেখো ত্রিভুজের ভূমি বিসি দেওয়া, বিসি মান আমরা একটু আগে বের করছিলাম। বিসি এর মান হচ্ছে কত? ওই যে ব্যাসার্ধ যদি হয় 4 আর ব্যাস হবে দ্বিগুণ 8, তাহলে বিসি এর মান হচ্ছে 8 আর লম্ব দেওয়া আছে 3 সেন্টিমিটার এডি। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি হবে 8, উচ্চতা হবে 3 সেন্টিমিটার। এটারে গুণ করলে আমরা এখানে 4টা থেকে যে কোনো একটা মিলে যাবে, সেটা আনসার হয়ে যাবে। আশা করি তোমরা এই 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 চিত্রের আলোকে 3টা প্রশ্নের জবাব দিতে পারবে। এবার আমরা একটু প্রশ্ন করি, বৃত্তের ব্যাস কাকে বলে? বৃত্তের ব্যাস ব্যাসার্ধের অর্ধেক সমান দ্বিগুণ 3 গুণ, কোনটা হবে? বৃত্তের ব্যাস ব্যাসার্ধের অর্ধেক হবে, সমান হবে, দ্বিগুণ হবে নাকি 3 গুণ হবে? এটা তোমরা সঠিক উত্তর দিবে। একটি চাকার ব্যাসার্ধ যদি 3 সেন্টিমিটার হয় তার পরিধি কত হবে? তাহলে ব্যাসার্ধ ওই সূত্র বসাবে 2 পাই আর, এখানে আর এর মান বসাবে 3, পাই এর মান বসাবে 3.1416, তাইলে এটা জবাব পেয়ে যাবে। এখানে যে কোনো একটা মিলে যাবে দেখবা। আশা করি এটাও পারবে। বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার হলে বৃত্তের ক্ষেত্রফল কত? দেখবা যে ওই পাই আর স্কোয়ার এখান থেকে 4টা মান আছে। দেখবা যে আর এর মান বসাবে, ব্যাস যদি 10 সেন্টিমিটার হয় ব্যাসার্ধ হবে 10-এর অর্ধেক 5 সেন্টিমিটার। তারপরও পাই এর মানটা 3.1416 বসাই, স্কোয়ার করে গুণ করলে এখানে যে কোনো একটা মিলে যাবে। এখানে আমাদের এখানে 1 2 এটা 3 নাম্বার হবে। আমি এই মুহূর্তে স্লাইডে আসি, সেই জন্য এটাকে 3 বসানো যাবে না, তবে এটা 3 হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি বুঝছ। তোমাদেরকে আরেকটি সৃজনশীল প্রশ্ন দিই। একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার আর কেন্দ্র হতে এবিজায়ের উপর লম্ব দেওয়া আছে 5 সেন্টিমিটার। প্রশ্ন হচ্ছে বৃত্তটির পরিসীমা কত? আমরা পরিসীমা নিশ্চয়ই তোমরা বাইর করতে পারবে। 2 পাই আর এর মান এখান থেকে বাইর আছে 10 সেন্টিমিটার, বসাইলে উত্তরটা হয়ে যাবে। কয়ের এ বি বাহুর দৈর্ঘ্য কত? এই বাহুর দৈর্ঘ্য বের করতে হলে তোমাদেরকে একটু কষ্ট করতে হবে। দেখো এখানে এটা লম্ব মানে এটা সমকোণ হলে এটা সমকোণী ত্রিভুজের এটা হবে অতিভুজ, এটা লম্ব। তাইলে পিথাগোরাস উপপাদ্য দিয়ে তুমি এই এর মান বের করতে পারবে।
কারণ এডি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার ইকুয়াল টু হবে ও এ স্কোয়ার। এখানে তুমি ও এ এবং ওডি এর মান বসাইলে এডি এর মানটা পেয়ে যাবে। এডি এর মান পাইলে এই জায়ের অর্ধেক, কারণ কেন্দ্র থেকে জায়ের উপর লম্ব ওই জাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এডির মান যা পাবে এটাকে 2 দিয়ে গুণ করলে এ বি এর মান পাবে। তাহলে 2 নম্বর ক্ষয়ের উত্তর তোমরা বের করতে পারবে। আর ও এ ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল বাদে বৃত্তের অবশিষ্ট অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, এটা একটু উচ্চতর দক্ষতা। তোমাকে প্রথমে বৃত্তের ক্ষেত্রফল বাইর করতে হবে। তুমি বৃত্তের ক্ষেত্রফল কেমনে বাইর করে সেটা অবশ্যই জানো, কারণ পাই আর স্কোয়ার, এখানে আর এর মান দেওয়া আছে 10, পাই এর মান পাই আর স্কোয়ারের এখানে আর এর মান বসাই দিলে, পাই এর মান বসাই দিলে তুমি পুরো বৃত্তের ক্ষেত্রফলটা পাবে। আর ত্রিভুজের ক্ষেত্রফল হবে, এখানে আমরা একবার বেরও করছি, ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে এবি, আর এবির মান আমরা এখানে ক্ষতে বের করব, আর উচ্চতা হচ্ছে ওডি। তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা, এটা এই সূত্র দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে বৃত্তের ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলে আমরা অবশিষ্টের অংশের ক্ষেত্রফল বের করতে পারবো। বৃত্তের অবশিষ্ট ত্রিভুজ বাদ দিয়ে বাকি যে অংশটা আছে সেটার ক্ষেত্রফল বের করতে পারবো। আশা করি তোমরা এই সৃজনশীল অঙ্কটা করে ফেলতে পারবে। এসব অঙ্ক শিখির এই চ্যানেলের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এসব অঙ্ক শিখি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবে। ক্লাসটা এখনই শেষ করব। করোনা মহামারীর মধ্যে সবাই তোমরা ভালো থেকো। আমরা স্কুল বন্ধ 31 তারিখ, আগামী মাসের 31 তারিখ পর্যন্ত স্কুল বন্ধ। আমি চেষ্টা করব নিয়মিত ইউটিউবে অঙ্কের ক্লাস নেব, গণিতের ক্লাস 6 to ক্লাস 10। আজকের এই ক্লাসটা 8ম শ্রেণী এবং 9ম 10ম শ্রেণী জেএসসি এসএসসি পরীক্ষার্থীদের জন্য উপকার আসবে। এতে যদি আমার এই প্রচেষ্টার ফলে যদি তোমরা উপকৃত হও তাহলে এটাই আমি ধন্য হব। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।